রাজ্য সরকারের নির্দেশে শনিবার সারা রাজ্যের সঙ্গে রায়গঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এই উপলক্ষে বিদ্যালয়গুলিতে নানান সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়। রায়গঞ্জের মোহনবাটি পার্বতী দেবী জিএসএফপি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পশ্চিমবঙ্গের শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্য বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের নিয়ে দেওয়াল পত্রিকা প্রদর্শনী এবং ফ্লোর কুইজ অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের নির্দেশ মেনে আমরা পশ্চিমবঙ্গ দিবস আমাদের বিদ্যালয়ে পালন করছি আর কি। রাজ্য সরকারের নির্দেশ মতো আমরা পশ্চিমবঙ্গের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যের ওপর একটি রচনা প্রতিযোগিতা হচ্ছে ক্লাস 3 এবং 4-এর, আর 1 এবং 2 এর বাচ্চাদেরকে দিয়ে আমরা আজকে একটি দেওয়াল পত্রিকা প্রকাশ করছি, যার মধ্যে তাদের ছবি, তাদের লেখা রয়েছে। তারপরে এগুলো হয়ে যাওয়ার পর আমরা সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আমরা আমাদের মঞ্চে সকলকে নিয়ে পশ্চিমবঙ্গের ওপরে, পশ্চিমবঙ্গের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য এই সমস্ত বিষয়গুলোর উপরে আমরা আজকে একটি ফ্লোর কুইজ করব। আর আমাদের যে সকালে মর্নিং অ্যাসেম্বলি হয়েছে, সেই মর্নিং অ্যাসেম্বলিতে আমরা আজকে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য, বিশেষ করে 1947 সালের 20শে জুন, যেই দিনটি আমাদের সেই সময়কার যে নেতৃত্ব দিয়েছিলেন এই অবিভক্ত বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যটা আলাদা করে অঙ্গরাজ্যের স্বীকৃতি দেওয়ার জন্য, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে আমরা মর্নিং প্রেয়ারে বাচ্চাদের সঙ্গে আলোচনা করেছি যে তিনি কিভাবে আন্দোলনের মাধ্যমে আজকে আমাদের স্বতন্ত্র পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য রূপে ভারতের বুকে একটি অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছিল 1947 সালে 20শে জুন। অন্যদিকে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়েও পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কুইজ এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্য গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করা হয়। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ দিবসে আমাদের রাজ্য সরকার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের জন্য যে ডিবেট, কুইজ এবং রচনা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছিল, সেটা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং গার্জিয়ানদের নিয়ে আমরা পালন করলাম। তাছাড়াও রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ছবি ছাত্রছাত্রীরা এরা সবাই এঁকেছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোর নাম জানতে পেরেছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ঋষি মনীষী থেকে শুরু করে বিখ্যাত ব্যক্তিদের সম্বন্ধে জেনেছে। পশ্চিমবঙ্গের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, পশ্চিমবঙ্গের বিখ্যাত খাবার, পশ্চিমবঙ্গের দর্শনীয় স্থানগুলো হলো এবং পশ্চিমবঙ্গ কালচারাল দিক থেকে যে এতখানি সমৃদ্ধ হেরিটেজ, এই যে পশ্চিমবঙ্গের কালচার, সেটা সম্বন্ধে ছাত্রছাত্রীরা নিজেদেরকে জানতে পেরে সমৃদ্ধ করেছে। পশ্চিমবঙ্গ দিবস রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে এবছর পালন করা হলো। এছাড়াও রায়গঞ্জের পার্বতী দেবী প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশ মেনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হয়। বিদ্যালয়গুলির এই উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলেই মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রায়গঞ্জের সুভাষগঞ্জ ভিএনসি মোড়ে হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি এবং গৌরবকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসুদেব রায়, রতন দাস, অভিজিৎ মণ্ডল, সাগর সেন, প্রেম কুমার পাসওয়ান সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে রাজ্যের সার্বিক উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কি জীবনে বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা: আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322।